তোমাদেরকে রেসিপি দেখানোর জন্য আমাকে চুরিও করতে হয়। দেখো টুই টুই করে চলে আসলাম এই যে চুরি করতে সজনে পাতা। তো আমাদেরও সজনে গাছ আছে, কিন্তু ওই একটু জঙ্গলের দিকে, তো ওখানে যাওয়া যায় না, সজনে পাতা পাড়াও যায় না। তাই এই যে এখানে বিকালবেলা এখন কেউ ছিল না, চলে এসছে এই সজনে পাতা চুরি করতে। তো আমি এখান থেকে 3-4টে পাতা ছিঁড়ে নিয়েছি। এই যে হাতে পাচ্ছিলাম না, আর এক হাতে ফোন ধরেছিলাম, এক হাতে পাতাগুলো ছেঁড়াও যাচ্ছিল না ঠিক মতন। যাই হোক, একটু কষ্ট মষ্ট করে পাতাগুলো ছিঁড়ে নিলাম। দেখো কি সুন্দর কচি কচি একদম পাতা ছিঁড়ে নিলাম। আর তারপরের দিন সকালবেলা ওটা আমি বাড়িতে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলায় এই যে আমাদের জমির পাশেই কাকার জমি আছে, তো কাকার জমিতে পুঁই শাক লাগিয়েছিল, সেখান থেকে আমাদের এই সাইডে চলে এসেছে। সেখান থেকে আমি কটা পাতা ছিঁড়ে নিলাম। কাকা যদি কিছু বলে তাই ভয়ে ছিঁড়িনি, কিন্তু একটুখানি আগিয়ে গিয়ে দেখি কচি পাতা ছিঁড়তে যাচ্ছিলাম, দেখে এখানে কি সুন্দর একটা কচি আর কি ছোপ হয়ে রয়েছে। তো এখান থেকেও 2-3টে পাতা নিয়ে নিলাম আমি, দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর এইখান থেকে নিয়ে নেব কচু পাতা। তো কচু পাতাগুলো অনেক বড় বড় ছিল, একদম কচি দেখে আমি 2-3টে পাতা নিয়ে নেব। আর ওই যে ওইখানে দেখেছো কচুর ফুলও হয়েছে, কয়েকদিনের মধ্যেই তোমাদেরকে কচুর ফুলের ভিডিও দেখাবো আমি। এই দেখো কচু ফুলও হওয়া শুরু হয়ে গেছে গাছে, আর কচু ফুলেরও একটা রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করব। আর এই যে সেই আমাদের সুন্দর পাট খেতে চলে এসেছি, মানে পাট জমিতে। একটা ভিডিওতে আমি খ্যাত বলেছিলাম জন্য আমার বর, আমার দেওর সবাই খুব হাসাহাসি করেছিল, কিন্তু কি করব বলে এখানে এসে আমি এই খ্যাত শব্দটা শিখেছি আর কি। এখানে সবাই পাট খ্যাত বলে, তো আমিও খ্যাত বলে ফেলেছি। যাই হোক, তোমরা কিছু মনে করো না, এটা হচ্ছে পাট জমি। যাই হোক, পাট জমির থেকে আমি এই পাট পাতাগুলোও তুলে নিয়েছি, আর এগুলোকে নিয়ে এবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। কত পাট পাতা দেখো, যদিও আমার এতগুলো লাগবে না, কিন্তু তাও দেখে যেন মনে হচ্ছিলো শুধু ওই ছিঁড়ি আর ছিঁড়ি এখান থেকে। তো এই যে কুমড়ো পাতাও ছিঁড়ে নিয়েছি, এখানে রান্নাঘরের উপরেই আমার কুমড়ো গাছ আছে, পাতাটা ছেঁড়াটা আর ভিডিও করা হয়নি। আর তাহলে আমি নিয়েছি কুমড়ো পাতা, পুঁই পাতা, কচু পাতা, পাট পাতা আর সজনে পাতা। এই পাতাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই পাশে হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি খুদের ভাত, এখানে খুদের ভাত রান্না হবে। আর এই জোড়া উনুনটা অনেক দিন ধরে রান্না করা হয় না, তাই ভাবলাম আজকে বের করে একটু জোড়া উনুনে ভাত আর এই ইয়েটা করে নিয়ে শাকের। এটা হচ্ছে, যারা জানো এই রেসিপিটা তারা তো অবশ্যই জানো, এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত একটা রেসিপি হবে এটা দিয়ে। সেই শাকের পেলকা বলে এটাকে, আমরা কোনোদিনও খাইনি, আমি বানাইও নি। তো আজকেই ফার্স্ট টাইম আমি মিনি কিচেনে ট্রাই করছি। আমার এমনি সেদ্ধ শাকসবজি খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম এটাও একটু বানাই তেল ছাড়া একদম। আর এই যে দিয়ে দিলাম একটু খাওয়ার সোডা, লবণ আর লঙ্কাটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে, দিয়ে জলটা গরম হোক। তারপরে ততক্ষণে আমি শাকটাকে একদম সুন্দর ফাইন একদম কুচি 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 করে কেটে নিয়ে আসবো। আর এই যে উনুনটা অনেক দিন পরে ধরিয়েছি, দেখো সুন্দর জ্বলছে। আর ওই দেখো উনুনের মুখটার ওখানে কতটা ফেটে গেছে, আজকে সেই ঢাকা দেওয়া ছিল, ওখান থেকে বের করে দেখছি ফেটে গেছে অনেকটা। তো জাগে ফেটে গেছে, এখন কী করা যায়, ওটাকে ভালো করে জোড়া লাগাতে হবে, নাহলে আবার ভেঙে পুরো 2 ভাগ হয়ে যাবে। আর এই যে দেখো রসুনটাকে আমি পাটা পুতো, সেই পুতোটা দিয়ে থেতো করে নিচ্ছি। উনুনের জালটা বারবার বেরিয়ে আসছিলো বাইরের দিকে, তো আবার উনুনের জাল ধরিয়ে নিলাম, নিভে গেছিলো রসুন থেতো করতে করতে। এইবারে ওই যে জলটা দেখছিলাম আমি গরম হয়েছে কিনা, ভাতটা দেখো উতরে গেছে, দেখে আমি ভাতের হাঁড়িটা ওই পাশে দিয়ে আর কড়াইটা এই পাশে দিয়েছি, দিয়ে ওই ভিডিওটুকু করা হয়নি, কিছুটা শাকও দেওয়া হয়ে গেছে। এইবার দেখছি কি দিয়ে শাকের জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, শাকটা তো আর কড়াইতে ধরছে না। তারপরে আবার ওই হাতা দিয়ে একটুখানি জল তুলে ফেললাম, ফেলে তারপরে পুরো শাকটাই দিলাম, দিয়ে ভালো করে এবার এটাকে ফোটাতে হবে। উনুনের জাল দেখো আবার নিভে গেছে, আবার জাল ধরাবো। ওই মানে একটা কাজ করতে গেলে উনুনের জাল ঠেলতে ভুলে যাই, আর উনুনে আর জাল জ্বলে না, আগুন নিভে যায়। এটাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দেবো। এর কিন্তু যা মশলাপাতি যা দেওয়া হয়ে গেছে, আর কিচ্ছু না। আবার নাকি আমাদের এখানকার যারা আমরা কোনোদিনও খাইনি এইসব, তারা নাকি আবার ফোড়নও দেয়, তো আমি আজকে ফোড়নও দেবো না, একদম সিম্পল এইভাবেই রান্না করব। তো এই যে দেখো এটাকে একদম সিদ্ধ হয়ে গেলেই কিন্তু তৈরি। একটু ওই কী বলে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিলে জিনিসটা আরও একদম সুন্দর, একদম মানে একদম থকথকে একটা ব্যাপার হয়। আর রসুনটাও দিয়ে দিলাম একটু, রসুনটা ওই দেখো হাতে খুব জোরে ছ্যাঁকা লেগেছিল, খুন্তি দিয়ে নাড়ানাড়ি করতে গিয়ে ওই পাটকাঠির ধোঁয়াটা বাইরে বেরিয়ে এসেছিলো, আগুনটা আর হাতে ছ্যাঁকা লেগেছিলো আমার। যাই হোক, ওই যে দেখো উতরাচ্ছে কি সুন্দর। এবার এটাকে ঢেকে দেবো, ভাতটাও ওই যে ফুটছে, ভাতের জলটাও পুরো শুকিয়ে যাবে, আর এদিকে এটাও রান্নাটাও রেডি হয়ে যাবে। আর হচ্ছে এটা দিয়ে আমি আজকে খুদের ভাত দিয়ে খাবো। কিন্তু একটা সত্যি কথা বলছি, এটা তো আমার ভিডিওটা কয়েকদিন আগের বানানো, আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই মানে এই যে কচু পাতা দেওয়ার জন্য এটা খাওয়ার সময় আমার একটু মুখটা চুলকেছে,
এটা একদম সত্যি কথা। এখন যারা সবসময় খায় তাদেরও কি চুলকায় নাকি আমি জানি না। যদি কেউ আমার এরকম ভিডিও দেখে থাকো যে তোমরা এসব খাও, মানে এই খাবারটা খাও আর কি, তো তারা জানিও অন্য কোনো পদ্ধতি আছে কি না এটা রান্নার, যাতে কচু পাতাটা দিলে মুখ না চুলকায়। এমনি খেতে আমার খুব ভালো লেগেছে, কিন্তু মুখটা একটু চুলকেছে, তো কচু পাতাটা বাদ দিয়ে আরেকদিন রান্না করব আমি, যাতে না চুলকায়। আর না হলে দুধ কচুর পাতা দিয়ে রান্না করলে হবে। কিন্তু যাই হোক, আমার যেন মনে হয় জলে যেহেতু দেওয়া হয়েছে কচু পাতাটা, ওই জন্যই চুলকেছে কি না জানি না, কিন্তু আমার মুখ চুলকেছে সত্যি কথা। ওখান থেকে আমরা কচুর শাক এমনি রান্না করে খাই, সেটা তো চুলকায় না, কিন্তু এইটা আমার একটু মুখটা কুটকুট কুটকুট করছিল। যাই হোক, এইভাবে রান্নাটা করে নিলাম আমি। আর এই দেখো কি সুন্দর, ভাতের এদিকে জল কিন্তু শুকিয়ে গেছে, আর এটাও আমার রেডি হয়ে গেছে, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, লঙ্কা রসুন সব সিদ্ধ হয়ে গেছে। তো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।